আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। এবার পাকিস্তানকে হুমকি দিল আফগানিস্তান। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথে পুতিনের সঙ্গে নতুন আলোচনায় দূত পাঠাচ্ছেন ট্রাম্প। ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র, মাদুরোর হুঁশিয়ারি। ইউক্রেনের 249টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার, হতাহত 19। লেবাননে ইসরায়েলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ নাকচ করল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। এবার পাকিস্তানকে হুমকি দিল আফগানিস্তান। নতুন করে পাকিস্তানে চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগান তালেবান সরকার। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে 9 শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গতকাল পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে 3 জন সেনাবাহিনীর সদস্য আর বাকি 3 জন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে হামলাকারীকে প্রতিহত করা হয়। এতে করে বড় ধরনের হতাহত ঠেকানো সম্ভব হয়েছে। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক ও উষ্ণ ছিল, কিন্তু টিটিপি খাইবার পাখতুনখোয়াতের হামলা বাড়িয়ে দেওয়ার পর সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। এর মধ্যে গত মাসে দুই দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথে পুতিনের সঙ্গে নতুন আলোচনায় দূত পাঠাচ্ছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়া এখন চুক্তি করতে আগ্রহী, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণেই ক্রেমলিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া আলোচনায় অগ্রগতি আনতে বিশেষ দূতকে মস্কো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার 26 নভেম্বর একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে দুদিন আগে জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কূটনীতিকদের মধ্যে 28 দফা শান্তি পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ওই বৈঠকের পর মঙ্গলবার দায়িত্ব প্রতিক্রিয়াও আরও জোরদার হয়। তবে এই পরিকল্পনায় ইউক্রেনকে ভূখণ্ড ছাড়া সামরিক বিশেষক্ষমতা এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগের প্রস্তাব রাখা হয়, যা রাশিয়ার অনুকূল বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও একই সঙ্গে মার্কিন পরিকল্পনার মূল বিষয়গুলোয় ইউক্রেন তার সমর্থনও জানিয়েছে। জেলেনস্কি সমালোচনার পর পাল্টা প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অভিযোগ করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক সহায়তার পরও ইউক্রেন কোনো কৃতজ্ঞতা দেখায়নি। জেনেভায় যখন মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়েভকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইউক্রেন সংকটের সমাধান সহজ নয়, তবে আমরা চুক্তি বাস্তবায়নের খুব কাছি। এই মন্তব্য করে তিনি শান্তি প্রক্রিয়ায় আশাবাদও ব্যক্ত করেন। ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র, মাদুরোর হুঁশিয়ারি। ভেনেজুয়েলাকে অজ্ঞেয় আখ্যা দিয়ে এই দেশকে যুক্তরাষ্ট্র কখনই পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না এবং তার দেশ অজ্ঞেয়। মাদুরো আরও বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মাসের পর মাস যেসব মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে, তার মধ্যেও যারা সাহসের সঙ্গে দেশকে সমর্থন করে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা যে পরিমাণ সমর্থন বার্তা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। এর আগে কার্টেল ডে লোস সোলেস নামে একটি অপরাধী সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এই অপরাধী সংগঠনটি মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা পরিচালনা করেন। এই ঘটনার পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ এবং F-35 যুদ্ধবিমানও মোতায়েন করেছে। এর আগে গত অগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি নির্দেশ দেওয়ার পর থেকেই দুই দেশের উত্তেজনা বাড়ে।
ট্রাম্প দাবি করেন মাদক কার্টেল দমন ও মাদক পাচার রুট বন্ধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভেনেজুয়েলা ওয়াশিংটনের এই পদক্ষেপকে দেশটিতে মার্কিন হস্তক্ষেপের অজুহাত তড়িয়ে বলে বর্ণনা করেছে। কারাকাসের মতে যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য হল ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করা। ইউক্রেনের 249টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার, হতাহত ১৯ জন। এক রাতে ইউক্রেনে 249টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই ড্রোন হামলায় অন্তত ১৯ জন হতাহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৩ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১৬ জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় ২৪ নভেম্বর দিবাগত রাত ১১টা থেকে ২৫ নভেম্বর সকাল ৭টা পর্যন্ত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে কৃষ্ণ সাগরে ছিল ১১৬টি আর দক্ষিণাঞ্চলের ক্রাসনোদর ও রোস্তভ এলাকায় ছিল ৯২টি। লেবাননে ইসরায়েলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ। জাতিসংঘ মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলাও অন্তর্ভুক্ত। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার প্রায় ১ বছর পরেও ইসরায়েলি সেনাদের হামলা বেড়েই চলেছে। লেবাননের অভিযোগ, ২০২৪ নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে ১ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করছে। তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের ভেতরে সেনা মোতায়েন রেখেছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ তাদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করতে চাইছে এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই দেশটিতে ৩৩০ জনের বেশি নিহত হয়েছেন এবং ৯৪৫ জন আহত হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন কল খিতান জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ১২৭ জন বেসামরিক ছিলেন। তিনি বিশেষভাবে গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আইন আল হিলুয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার কথা তুলে ধরেন, যেখানে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু ছিলেন। আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ নাকচ করল পাকিস্তান। আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান এ অভিযোগ নাকচ করেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর আফগান সরকারের মুখপাত্র জাবিহুদ্দিন মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেছেন, আফগানিস্তানের পূর্বাঞ্চলের ৩টি প্রদেশে পাকিস্তান হামলা করেছে। হামলায় ১ নারীসহ ৯ জন শিশু নিহত হয়েছে। কুনার ও পাকতিয়া প্রদেশে আহত হয়েছেন আরও ৪ জন। মুজাহিদ এই আক্রমণকে নৃশংস উল্লেখ করে একে আফগান ভূখণ্ডের উপর হুমকি হিসেবে মন্তব্য করেন। এই হামলার জন্য পাকিস্তানকে সঠিক সময়ে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে এই বছরের অক্টোবরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ২ দেশের যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরেও ২ দেশের মধ্যে হামলা পাল্টাহামলি অব্যাহত আছে। কাতার ও তুরস্ক এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।